আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলি করে কিনা, জামায়াতে ইসলামী যথেষ্ট পরিমাণে মুক্তিযুদ্ধকে সেলিব্রেট করে কিনা, ইসলামী ছাত্র শিবির করে কিনা, আর দলগুলি, আর রাজনৈতিক দলগুলি, বিএনপি যথেষ্ট পরিমাণ করে কিনা, আপনার কাছে কি মনে হয়? এইবার তো আর আওয়ামী লীগ নাই, রাস্তায় থাকতে দিবে। এইবার আমরা কি সেই সেলিব্রেশন দেখব? এক আরেকটা প্রশ্ন আপনি এই প্রসঙ্গে একটু বললেন যে ৭২-এর স্বাধীনতার যে মূল যে ঘোষণা, সেটা থেকে আইসে আবার সংবিধানে যে মূলনীতিগুলো আলাদা হলো, শিক্ষা, সাম্য, মানবিক মর্যাদা থেকে, যে তারা আলাদা হইতে পারে শব্দের মাধ্যমে, কিন্তু তারা কি সাংঘর্ষিক? তারা তো উল্টা জিনিস তো না। শিক্ষা, সাম্য, মানবিক মর্যাদাকে আমরা যদি নানাভাবে ব্যাখ্যা করতে পারি, সেটার মধ্যে তো করলে তো আমরা ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এগুলিই পাবো নাকি? একটা বিষয় হচ্ছে, আমরা মনে করি যে ৭১-এর পরে আজকে আমাদের সামনে আরেকটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ৭১ যেভাবে আমাদের একটা সম্ভাবনা তৈরি করছিল একটা নতুন রাষ্ট্র বিনির্মাণের, সকলের লক্ষ লক্ষ মানুষ আত্মত্যাগের বিনিময়ে, সেই আত্মত্যাগকে পদদলিত করে আওয়ামী লীগ সেখানে সকল যুদ্ধের সাথে জড়িত সকল স্টেক হোল্ডারদেরকে বিচ্ছিন্ন করে তারা একটা দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে এবং একটা সংবিধান প্রণয়ন করেছিল ৭২ সালে, যেটা সম্পূর্ণরূপে এখানে একটা এক ব্যক্তি কেন্দ্রিক সরকার বা শাসন ব্যবস্থা, যেটারই ধারাবাহিকতাগত ফ্যাসিবাদ। ফলে সেই জায়গা থেকে তো আমরা কোনোভাবেই বলতে পারি না সেই সংবিধান আসলে মুক্তিযুদ্ধের সংবিধান ছিল। ফলে মুক্তিযুদ্ধে বরঞ্চ যারা সত্যিকার অর্থে আত্মত্যাগ করেছে তাদেরকে বরঞ্চ এখানে পদদলিত করা হয়েছে এবং তাদেরকে আদারিং করা হয়েছে। পরে আমরা এই ৭১ থেকে ২৪-এর এই যে ধারাবাহিকতা, আমরা সেই ধারাবাহিকতা আজকের দিনে আমরা মনে করি এখানে যে রাজনৈতিক ব্যর্থতাগুলো ছিল সেগুলোকে নতুন করে মূল্যায়ন করে এখানে আবার একটা নতুন করে একটা রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করা সম্ভব। এখানে একটা গণতান্ত্রিক সংবিধান নির্মাণ করা সম্ভব, যেখানে সত্যিকার অর্থে শুধু কাগজে কলমে নয়, ক্ষমতা কাঠামোর মধ্যে এখানে গণতন্ত্র থাকবে, জনগণের ভোটাধিকার থাকবে, জনগণের অধিকার বাস্তবায়নের সকল শর্তগুলো এখানে নিশ্চিত থাকবে।